আজ রান্না করব এটা হলো গড় আলু, মেটে আলু না। গড় আলু যে এভাবে রান্না করলে খেতে এত দারুণ লাগে, বাসায় এভাবে রান্না না করলে বুঝতেই পারবেন না যে গড় আলু রান্না করলে এত দারুণ লাগে। এখানে বড় একটা পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। এই সাইডে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখছি। কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা ভেজে বেটে নেবে। এটাকে ভাজনা বলে তরকারি হওয়ার 5 মিনিট আগে এটা তরকারিতে দিলে তরকারির দারুণ টেস্ট হয়। কড়াইতে আবারও 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, মাছ ভেজে নেব। কড়াই খুব করে তাতিয়ে নেব, তা না হলে মাছ ভালোভাবে উঠবে না। কড়াই ভালো তাতানো হলে মাছ সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে, একটুও কড়াই লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন কত দারুণভাবে মাছ কড়াই থেকে উঠে যাচ্ছে। এই যে ভাজনা বাটা মাছ ভাজা হয়ে গেছে, একে একে সব মাছ আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দিয়ে দিচ্ছি মেটে আলু, এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদ 1 চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, কারণ গড় আলু সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই পানি একটু বেশি দিয়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে একবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে মেটে আলু সিদ্ধ করে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই যে বলক এসে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করছি বেগুন দিয়ে চুলা হাইটে রেখে দেব, এতে করে বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করছি মাছ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে দিচ্ছি ভাজনা বাটা, খুব ভালো করে নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো। ভালো মিশানো হলেই খুব ভালো টেস্ট হবে। এইভাবে করে মিশিয়ে দিচ্ছি। গড় আলু বাসায় এইভাবে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে, ভাতের সঙ্গে খেতে দারুণ মজা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।